উপকার হবে। এই যেমন অনেকে আছে যে আমি তো এতদিন জানতাম না যে মানুষ ইমোশনাল হলে সেটা একটা অপরাধ হয়ে যায়। আমি এতদিন জানতাম না মানুষ বোকা হওয়াটাও একটা অপরাধ হয়ে যায়। মানুষ মানে ওই যে চালাকি যে বিষয়টা, ক্লেভার যেটা, ক্লেভার খারাপ ক্লেভার, ইন্টেলিজেন্ট না, কিন্তু ইন্টেলিজেন্ট আর ক্লেভার দ্যাটস টু ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড টু ডিফারেন্ট মিনিং। সো তাদের মতন দুষ্ট চালাকি হওয়াটাকে তারা অত্যন্ত নিজেদেরকে জ্ঞানী মনে করে, কিন্তু বোকারা তো আসলে ওরা কি বলবো, বোকারা তো বিশ্বাস করে সেজন্য ঠকে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওইটাও অপরাধ হয় কি করে? একটা মানুষ বোকা, বাট সেই তো ঠকেই গেছে, তাই না? সো সেই জায়গায় তো সে এটার অপরাধ হতে পারে না, এটাও অপরাধ হয়। দেখেন শত্রুর পাওয়ার কি, মানে আপনার জ্ঞান কিভাবে মানে বাড়বে। দুধ, হরলিক্স, ডিম এগুলো আর খেতে হবে না, টাকা পয়সা সেভ হয়ে যাবে। শত্রুর মাধ্যমেই আপনি অনেক জ্ঞানী হয়ে যেতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। ইমোশনাল হয় কারা? যাদের মন ভালো, যারা সহজ সরল, যারা ভালো মানুষ, যারা অন্যের উপকার করে, যাদের মনের মধ্যে কোনো খারাপই থাকে না, কোনো রিভেঞ্জ নেওয়ার ইয়া থাকে না, কোনো হিংসা করে না, তারাই তো সাধারণত, এক কথায় যদি বলতে হয়, সহজ সরল মানুষগুলোই তো 7-5-13 যারা বুঝে না তারাই তো ইমোশনাল হয় সাধারণত, তাই না? বাট এইটাও অপরাধ না, ওদের মতন হিংস্র হতে হবে, ওদের মতন হিংস্র হতে হবে। ইমোশনাল হওয়াটা এটাও একটা অপরাধ না। কেন ইমোশনাল? সো কি বলবো আর।